বলছি বলে এক শ্রেণীর মাওলানা বলছে আমাদের বিরোধিতা করছে। আপনার বিরোধিতা করবো, আপনি কে? আপনার বিরোধিতা করবো কেন? আমি তো শরিয়াতের কথাটা মানুষকে বলছি। কথা বুঝছেন না? ও নওজওয়ানেরা, যদি প্রতিবেশীর হক না আদায় করে, গরিবের হক না আদায় করেন, বিরাট বড় হাজি হয়েছেন, জাহান্নামায় যেতে হবে। হুকুকুল্লাহ হলো হাজি হওয়া, হুকুকুল্লাহ হলো আপনি হজ আদায় করুন, নামাজ হলো হুকুকুল্লাহ, রোজা হলো হুকুকুল্লাহ। ও বাবাজি, যাকাতটা কিন্তু খেয়াল করে আপনাকে হকটা আদায় করা লাগবে। আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজে যাবেন, প্রতি বছরে হজ করেন, কিন্তু এবারে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কষ্ট করে জমিয়েছে কিছু অর্থ, হজ পাকে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার হজ পাকে যাবে। হজের একদিন আগে বাচ্চাটা কাঁদতে লাগলেন, আব্বাজান আমাদেরকে একটু গোশত এনে দেন, গোশত খেতে মন চায়, পাশের ঘরে বোধহয় গোশত রান্না হচ্ছে, আমাদের বড় লোভ পায়, আপনি আমাদের জন্য একটু গোশত এনে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ছেলে, এই টাকা থেকে যদি গোশত কিনতে দিই তাহলে আমার হজ করা যে বড় কষ্টকর হয়ে যাবে। বাবা ছেলে, ওই সময় ছোট বাচ্চাটা বলেছিলেন, আব্বাজান আপনি এই পেয়ালাটা নিয়ে যান, ওই পাশের বাড়ি থেকে আমাদের জন্য একটু চেয়ে এনে দেন। বাচ্চা গোশত রান্না হলে প্রতিবেশীর বাড়িতে খুশবু যায় না, যায় না? আব্বাজান এই নেন, এই বাটিটা নিয়ে যান, একটু এনে দেন, 2 পিস 3 পিস, অতি আমরা খুশি হয়ে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কচি বাচ্চার কথা শুনে পেয়ালাটা নিয়ে হাতে গিয়ে আর ওই বাড়ির সামনে যে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। ভাইজান আপনি বেরিয়ে আসুন তো একটু। ঘরের দরওয়াজা খুলে বেরিয়ে এসেছে। আল্লাহর ওলি বললেন, ও আল্লাহর বান্দা, আপনার কাছে আমি একটু সাহায্য চাইতে এসেছি। কি সাহায্য আপনাকে আমি করব? না আপনার বাড়িতে গোশত রান্না হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আমার বাচ্চাটা আপনার এই গোশত রান্নার খুশবুটা পেয়েছে, সে গোশত খেতে চায়, আমার কাছে চেয়েছে, কিন্তু আমি তাকে গোশত কিনে নিতে পারবো না। এই মুহূর্তে আমি তো হজে যাব নিয়ত করেছি, আপনি দয়া করে যদি একটু গোশতের টুকরা আমাকে আর একটু ঝোল দেন, সুরা দেন, আমার ওই বাচ্চাটার মনটা আমি খুশি করতে পারবো। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, এই গোশত আপনার বাচ্চাকে আমি দিতে পারবো না, কারণ এই গোশতটা আপনার বাচ্চার জন্য হারাম, আমার বাচ্চাদের ফ্যামিলির জন্য হলো হালাল, আমার জন্য হালাল, আমার ফ্যামিলিদের বাচ্চাদের জন্য হালাল, আপনার ফ্যামিলি আপনার বাচ্চার জন্য হলো হারাম। আলোচনা বুঝতে পারছেন? হজে যাবে বলো, হজে এলাকায় তো হাজি ভর্তি হয়ে যাচ্ছে একদম। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? খোঁজলে দেখা যাচ্ছে বুনের ফারায়েজ হুড়িয়ে বিক্রি করেছে। ভাইয়ের 2-3 শতক ঝেড়ে দিয়ে আর গিয়ে হাজি, হ্যাঁ গ্রামে ইয়েতিম বাচ্চা হাজি খানা করছে, সব বাদ হাজি। এই হচ্ছে না হচ্ছে জোরে বলেন? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গলেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন অমনি করে শুনলেন, হুজুর প্রশ্ন করলেন, ভাই একটু বলুন, ক্লিয়ার করে বলুন, আমাদের জন্য হারাম, আপনার জন্য হালাল হবে কেন? এ আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক শুনুন, এই যে মাংসটা গোশতটা রান্না করছি, এটা জবাও
করা কোনো দুম্বার গোশত নয়, এটা ভাগাড়ে পড়ে থাকা মরা দুম্বার গোশত, মরা দুম্বার গোশত। এই গোশতটা আমাদের জন্য হালাল, কারণ আমার বাড়িতে আজ থেকে 4 দিন আগে থেকে উনানে গাড়ি বসে না, বাড়ির সবাই না খাওয়া অবস্থাতে দিন গুজরাত। আমার 3টি বাচ্চা শুয়ে আছে ক্ষুধার জ্বালায়, তারা ছটপট ছটপট করছে, উঠে দাঁড়াবে সে শক্তি তাদের নাই। আমি সহ্য করতে পারিনি, সারাদিন কাজের জন্য ঘোরাঘুরি করলাম, কোথাও কাজের সংবাদ পেলাম না, কোথাও কাজ না পেয়ে আমি অসহায় নিরুপায় হয়ে ঘরের দিকে রওনা হলাম। আস্তে আস্তে দেখলাম রাস্তার ধারে একটা মরা দুম্বা পড়ে রয়েছে। আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে একটা ছুরি নিয়ে গিয়ে এই চামড়া ছাড়িয়ে কিছু গোশত মোটামুটি খেয়ে যেন বেঁচে থাকা যায় এরকম পরিমাণে গোশত আমি কেটে এনেছি, সেই গোশত রান্না করছি। ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, এই গোশতটা আমাদের জন্য হালাল, আপনার ফ্যামিলি বাচ্চাদের জন্য হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো হয়ে গেছে। কি শুনবো, যাচ্ছি হজে আর প্রতিবেশী 4 দিন না খেয়ে। মুমিন বলে ভেতরে ঘা পড়েছে, কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? প্রকৃত মুমিন বলে ভিতরে আঘাত করেছে। আর শুদ্ধ বেঈমান হলে কথা বলেন না, ও নিজের বাপকেও গিয়ে নিজের ভাইকেও গিয়ে বলে যাবে না। হজে যাচ্ছে, ভাই অসুস্থ বিছানায় পড়ে আছে, উচিত ছিল কি ভাইকে একটু দেখতে যাওয়া। হাদিস পাকে এসেছে অসুস্থ মানুষকে দেখতে গিয়ে যে যিনি গেলেন তিনি বেহেশতের ভিতরে অবস্থান করছেন। একবার জোরে বলুন, একবার জোরে বললেন না? আর ও যাচ্ছে খানায় কাবায়, অসুস্থ ভাই বিছানায় পড়ে রয়েছে, একবারও গিয়ে বললো না রে ভাই আমার জন্য একটু দোয়া কর, আমি একটু হজ পাকে যাচ্ছি, আল্লাহর খানায় কাবায় যাচ্ছি, যদি কোনো অপরাধ করে থাকে আল্লাহর রাস্তায় মাফ টাফ করে দে। বলেছে ভাইয়ের আমার দরকার নেই, কথা বুঝতে পারছেন না? ওসব ভাইটাই রাখ, টাকা হয়ে গেছে, যেটা মন চাইবে সেটা করব। টাকা আছে যেখানে, রহমত থাকবে সেখানে, এটা কোনো দলিল না। এহসান আছে যেখানে, আল্লাহর রহমত আছে সেখানে। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? এহসান আছে যেখানে, রাসূলুল্লাহর দৃষ্টি আছে সেখানে। একবার জোরে বলুন। কি করছো? নামাজ কালাম হজ বিশাল কিছু করে ফেললে, হক কথাটা মেনে নাও, জীবন পরিবর্তন করো। হে নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও আল্লাহর বান্দা, আপনার হাতে দুখানা ধরি, আপনি ওই গোশতটা বাচ্চাদের খাবেন না, আপনি ওই গোশতটা বাচ্চাদেরকে খাবেন না। আপনার পা দুখানা ধরি, আপনি ওই গোশতটা বাচ্চাদের খাবেন না, আপনি এই গোশতটা ফেলে দিন। আমি আপনাকে একটু অনুরোধ করছি, আপনি একটু সবর করুন, একটু অপেক্ষা করুন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ছুটে গিয়ে বাড়িতে যে পেয়ালাটা রেখে দিয়ে বিবিকে বললেন, বিবি দেরি করো না, আমার হজে যাওয়ার যে টাকা পয়সাগুলো আছে বের করো, শিগগিরই শিগগিরই বের করো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিবি বললেন, কেন হুজুর আপনি এমন করলেন? না না না, আগে বের করো। টাকাগুলো হাতে নিয়ে পাগলের মতো ছুটে 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 বাজারে গিয়ে হাজির হলে কিছু আটা, কিছু খরমা, কিছু খাবার কিনে এলো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই নিঃস্ব পরিবারের কাছে হাজির হয়ে গেলেন।
ও নজরেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো আওয়াজ করতে লাগলেন, ও আল্লাহর বান্দা, আপনি বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, এই নিন, আপনি বেরিয়ে আসুন, আপনার বাচ্চাদের ওই গোশত আপনি খাওয়াবেন না, ওই গোশত আপনি খাওয়াবেন না, এই নিন, এই টাকার আমি মাল কিনেছি, আমি হজে যাব না, আমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না, বরঞ্চ কিয়ামতের দিন এই হুকুকুল ইবাদ নষ্ট করার কারণে আমাকে ময়দানের মাহশরে আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে জাহান্নামে দেয়া হবে। ও আল্লাহর বান্দা, আমি হজে যাব না, হজ আমার নসিবে নাই থাক, কোনো অসুবিধা নাই, আমি আপনাকে বলছি গোশতটা ফেলে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর, আমার দেখতে পাওয়া যায় সমস্ত খাদ্য খোরাকগুলো বাচ্চাদের হাতে তুলে দিলেন। আল্লাহর মাহবুব বান্দার হাত দুটো ধরে ছোট্ট বাচ্চা দোয়া চায়, ও চাচা যান, ও আল্লাহর বান্দা চাচা যান, আমি দোয়া করি আমাদের যে এই অসহায়ের অবস্থায় আপনি অনুভব করতে পেরেছেন, আপনার হজে যাওয়ার টাকাটা আমাদেরকে খাবার কিনে খাওয়াচ্ছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দানকে যেন কবুল করে নেয়। একবার জোরে বলে। ফোন পে যাকে 10,000 টাকা মেরে দিয়েছেন জাকাতের টাকা, ও আপনার জন্য দোয়া করেছ তো? ও টার্গেটে আছে আগের বছর আবার 10 নেব, দোয়া নি। কিন্তু এই অসহায় পরিবারের বাচ্চাগুলো, নিঃস্ব বাচ্চাগুলো পড়াশোনা করছে, এইখানে পৌঁছাবেন 5 ওয়াক্ত নামাজের পরে পরে জামাতের শেষে শেষে দোয়া চাইবে। একবার জোরে বলুন, প্রতিটা হরফে হরফে নেকি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দান সব জায়গায় দিলে চলবে না, বুঝতে পারছেন তো নাকি? সব জায়গায় দান দেয়া চলবে না। দান গ্রহণযোগ্যতা ব্যক্তিটাকে দেখতে হবে, যিনি গ্রহণ করছেন তাকে লক্ষ্য করুন, আর আপনি দিচ্ছেন কোন টাকা দিচ্ছেন এটা লক্ষ্য করুন। কথা বুঝতে পারছেন না? সুদের মাল বলে দিলে দান করে দিল, দান হবে? কথা বলছেন না তো। হারামের টাকা, মেরে লওয়া ঝেড়ে লওয়া টাকা এলে দান করে দিল, দান হবে? হারাম জিনিস কোনোদিন দান হয় না, এটা মাথার ভিতরে রাখতে হবে। অবৈধ হারাম কোন জিনিস দান হয় না। দান হবে, দান হলো ইবাদত। সুবহানাল্লাহ বলুন, একবার জোরে বলেন। দান হলো ইবাদত, যেটা করতে হবে ইবাদত কার জন্য করছেন? আল্লাহর জন্য। আল্লাহর রেজামান্দির জন্য করতে গেলে নাপাক হারাম চলবে না। যেমন আফজালুল ইবাদাত ওয়া ইবাদাতিস সালাত, তাই তো নাকি? উত্তম ইবাদত হচ্ছে নামাজ। এখন ওই আল্লাহর অতি প্রিয় ইবাদত নামাজ ভেবে আপনি যখন তখন নামাজে দাঁড়িয়ে গেছেন, ওযু পাক পবিত্র কিছু না, মন চেয়েছে নামাজে দাঁড়িয়ে গেছেন, হবে? গুনাহগার হবে, হারাম কাজ করেছেন আপনি। নাপাক অবস্থায় নামাজ পড়া হারাম, কাবীরা গুনাহ করেছেন। এই বললেন উত্তম ইবাদত। কথা বুঝতে পারছেন না? নামাজ তো উত্তম ইবাদত, মাথায় ঢুকছে? নামাজ তো উত্তম ইবাদত। এই উত্তম ইবাদতটা প্রসেস মেনে, পদ্ধতি মেনে করেননি, আপনার জন্য গুনাহ হারাম। দানটাও ইবাদত না, ইবাদত নয়? জোরে বল না রে বাবা। দানটাও তো ইবাদত, প্রসেস মেনে করতে হবে না নিজের ব্যক্তিগত ইচ্ছা মতো। এই জায়গাটা বুঝলেন? দান করছেন কোন টাকা, কোন অর্থ, কোন মাল, এটা খেয়াল রাখুন, আর কাকে দিচ্ছেন ওইটা খেয়াল রাখুন। খেয়াল থাকবে তো বাপ? হ্যাঁ, খুব ছয় চতুরি চলছে বলো গোটা সমাজ। বাগজোলা বাজারে গিয়েছি, দেখি পান খেয়ে এদার দিয়ে গড়িয়ে পড়ছে, একজন এসে বলছে 10 টাকা দে। পাগলা ধুর, কথা বুঝতে পারছেন না? 10 টাকা দে, খাবো। কি খাবি? বিড়ি? এখন আপনি মনে করছেন শাহনাজ ভাই বিরাট কৃপণ, বকিল, সেলফিশ ম্যান, 10 টাকা দিতে কি অসুবিধে? দেয়া যাবে না।
শরিয়াত বৈধতা দেয়নি এখানে। টাকা হালাল, যেখানে যাবে সেটাও যেন হালাল হয়। কথা বুঝতে পারছেন না নাকি? আরো বলছে খাবার খাবি, তাহলে আয় একটা পাউরুটি কিনে দে, দুটো মিষ্টি আয়। বলছেন না, টাকা দেন। তার মানে ধান্দা খারাপ আছে না? না, এগুলো বেঁচে চলতে হবে। পরিশ্রম মেহনতের হালাল টাকা আপনার দিচ্ছেন কোথায় এটা দেখুন, পাত্রটা দেখুন। যদি ভুল জায়গায় ফেলেন উল্টে মার খাবেন, ভুল জায়গায় ফেললে উল্টো মার খাবেন। যেমন এই নামাজ পড়া ফরজ, ওযু করেন, ঘাপাঙ্গ দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, সওয়াব হলো না গুনাহ? জোরে বলেন না রে বাবা। গুনাহ হয়ে গেল, আর গুনাহ হবে, মার হবে না? হবে না? দেখেছেন, নামাজ ইবাদত, কিন্তু শরীয়তের প্রসেস না মেনে করার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। ঠিক তদ্রূপ দান, যতটুকু 1 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যেটা আল্লাহ পাক আপনার মাজিয়াত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনি পরিশ্রম করে মেহনত করে হালাল টাকা কামিয়েছেন, ওই টাকা থেকে আপনি দান করুন। কোন জায়গায় দিচ্ছেন দেখে দেন। কথা বুঝতে পেরেছেন? ওই পকেটে আছে ঘপাঙ্কর দিয়েই টপাঙ্কর ছেড়ে দেবেন, ওই রকম আপনাকে তুলে আছাড় মারবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এই রাস্তাঘাটে আমাদের চলতে হয় রাত বিরাত। 18 থেকে 19টা ডিস্ট্রিক্টে আমি ঘুরি আপনাদের নেক দোয়ায়। পশ্চিমবঙ্গের বাইরে আরো 6টা রাজ্যে আল্লাহ আমাকে ঘোরাচ্ছে। আল্লাহ শুকর করে বলতে পারি, পৃথিবীর কোন জায়গায় বাংলার জমিনে দেখাতে পারবেন না শাহনাজ ভাই অবৈধ কোন জায়গায় চাঁদা দিয়েছে। ধরে অমুসলিম ভাইরা ধরে, পুজোর সময় ধরে না? আমাকে আমার গাড়ি ধরলেও জীবনে 1 পয়সা পাবে না। আমাকে ধরলেই গাড়ি দাঁড় করিয়ে প্রথম কাজটা খুলি, বলবো কি হয়েছে ভাই? এই গত 4 দিন আগে নদিয়া জেলায় একটা জলসা করতে গেছি, চাপড়া থানায় কুলগাছিয়া বলে একটা জায়গায় ধরেছে। রাত তখন 7টা, 7:30 বাজে। জোনা 10 ছেলে সামনে, গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে। চাঁদা দেন কেন? ও বললো এই মনসাকালী নাকি পুজো হবে। পুজো কার ভাই? মায়ের পুজো। কার মা? আমাদের মা। আমি বললাম আমার মা না, আমার মা বাড়ি আছে, আমার মায়ের যখন পুজো নয় আমি দেবো না। 4টে ছেলে অটোমেটিক বুঝতে পেরে গেছে। এই ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। দুজন মাঝখান থেকে বলছে জয় শ্রীরাম। বল, তোর ভালো লেগে তুই চেল্লা না, টাকা আমি দেবো না। কথা বুঝতে পারছেন না? কারণ বড় মেহনত করে পরিশ্রম করে আল্লাহ তবে পকেটের ভিতরে পয়সা ঢোকায়, এমনি হাওয়ায় উড়ে আসেনি। তুই চাইলি আমি দেবো। আপনাদের নেক দোয়ায় আমি 17 বছর ঘুরছি, এক টাকা জীবনে কোনোদিন ওই রকম পূজা অর্চনায় কোনো কাজে আমি কিন্তু খাতে ব্যয় করিনি। আপনি বলবেন হয়তো সম্প্রীতি, আমার ইসলাম শেষ করে আমি সম্প্রীতি চাই না। আমার ইসলাম ঈমান শেষ করে আমি সম্প্রীতি চাই না। ও সম্প্রীতিতে আমার দরকার নেই। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারাকের কথাটা বলছিলাম। আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারাকের হাতটা ধরে আরেকটা বাচ্চা দোয়া চায়। ও চাচা যান, আপনি যা আমাদের জন্য করলেন, নিজের হজে যাওয়ার অর্থগুলো দিয়ে আমাদের খাবার, আমাদের সংসারের জিনিস কিনে এনে দিয়েছেন। কি দোয়া চাইব? আপনি হজে যাবে বলে নিয়ত করেছিলেন, আমরা আর কি আমাদের কারণে আপনি হজে যেতে পারলেন না, তাই আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ পাক আপনার নামায়া বলে জানো হজ কবুল করে নেয়। দোয়া চাওয়া লাগে না, ভালো কাজ করুন, অন্তর থেকে দোয়া দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? হুজুর দোয়া করেন, হুজুর আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ তখন হায়াতে আছে। তো হুজুর কেবলা গিয়ে জানেন তো, বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা গিয়ে জড়িয়ে ধরে বললাম, আব্বাজান আমার জন্য একটু দোয়া করেন। হুজুর কেবলা মুচকে হেসে বললেন, না চাইলে দেবো না। কি বলছে?
চাইলে দেয়া যাবে না, আমার মর্জি মতো আমি দেবো। হ্যাঁ ঠিক আছে আব্বাজান, আপনি দোয়া দেবেন আমার জন্য যখন খুশি। কিছুক্ষণ পরেই বললেন যাও, কিছু কাজ করলাম আমি, কথাবার্তা বলতে বলতে হুজুর মুখ থেকে বললেন যাও, আমি মেজি হুজুর দোয়া করছি আল্লাহ তোমাকে রজনীগন্ধা ফুল বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেবলার জবান থেকে আমি নিজে শুনেছিলাম। তখন তো ছোট, আমি ষষ্ঠমে পড়ি, মানে ক্লাস 8-এ। অত তো হেকমত মান্তেকের কথা তো জানতাম না, অত গভীর পাণ্ডিত্য নেই, হাদিসের কিতাব তখন তো পড়িনি। এখন সেইগুলো উপলব্ধি করি, উফ আল্লাহর ওলি। হ্যাঁ, এইসব ভালো মানুষের সোহবতে না থাকলে ভালো হতে পারবেন না। যদি মনে করেন আমি নামাজ পড়ে রোজা করে হজ করে ভালো হব, হতে পারবেন না। কোরআনের থিওরি আছে, ভালো মানুষের পাশে একটু ঘষাঘষি আপনার না করলে আপনি জীবনে কোনোদিন ভালো হতে পারবেন না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ওই জন্য আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, এ আমার ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আতিউল্লাহা, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে যাও, ওয়া উলিল আমরি মিনকুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যে আলেমটা শুধু পড়াশোনা করেনি, হাদিস মুখস্থ করেনি, ওয়াজ নসিহত শুধু করেনি, যতটুকু পড়েছে তার উপরে ইস্তেকামাত দিয়েছে, আল্লাহ তাআলা বললেন ওই আলেমের সোহবতে যাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান পেয়ে যাবে। একবার জোরে হবে না? তাহলে সব আলেমের কাছে যেতে বলছে আল্লাহ। ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? সবাই আলেম, সব আলেম কিন্তু আল্লাহওয়ালা নয়। সবাই আলেম, সব আলেম কিন্তু আল্লাহওয়ালা নয়। আল্লাহওয়ালা আলেম কারা? আল্লাহ ইঙ্গিত দিলেন আতিউল্লাহ, আমি আল্লাহ আমার হুকুমের পৈরবি করবে। একবার জোরে বলুন, জোরে বলেন বাবা। সব টেনশনে আছেন নাকি বলেন? রায়কোলায় তো মাশাআল্লাহ আমি প্রথম নাকি? হ্যাঁ, আমার সঙ্গে একদম নড়ন চড়ন করলে হবে না, একদম মজবুত থাকতে হবে। আজকে 3টে প্রোগ্রাম, এখান থেকে যাব খড়োয়া চাঁদপুর, ওখান থেকে সেরে আবার সেই ভাঙড়, রাত 1টায় টাইম। এখন যদি একটাই আপনার যদি এরকম শুয়ে পড়ার ইচ্ছা করেন, তাহলে বাকি সময় তো এখনো বাকি। হ্যাঁ, আমার পরে ভাইজান হুজুর কেবলা আসবে, একটু স্পিড লাগান, জোরে বলুন নারায়ে তাকবীর। হচ্ছে না, একটু জেরে বলেন নারায়ে তাকবীর। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা ওখানে দাঁড়িয়ে রইলেন, আর একটা বাচ্চা এসে দোয়া চাইলেন, হুজুর আপনার জন্য আমি চাচা জানে কি দোয়া চাইবো, তবে হজ পাকে গেলে হাজারে আসওয়াদে চুম্মা দেয় হাজিরা আপনার মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করে, সাফা মারওয়া সাই করে, কাবা বাইতুল্লাহ শরীফ সওয়াত করে, তাওয়াফ করে, এই জায়গাগুলোর যে ফজিলত, আরাফাতের ময়দানে অবস্থান করাটা এবং জাবালের রহমতের সামনে দাঁড়িয়ে দোয়া করা এবং মিনা মুজদালিফায় অবস্থান করা, শয়তানের গায়ে পাথর মারা, সব ইবাদতগুলো যেন আল্লাহ কবুল করে নেয়। কথা বুঝছেন? দোয়া চেয়েছে, কথা বলছেন না কেন? দোয়া চেয়েছে, দোয়া চাইনি বলো, কাজ করেছে, দোয়া বেরোচ্ছে। সুবহানাল্লাহ বলে। তাহলে জায়গা মতো কাজ করতে হবে তো নাকি? ওই ঝাড়া পাটি
ঝাড়া পাটি ঝেড়ে খাওয়া পাটি ওর কাছে দেবেন, ও দোয়া করবে? আর ও দোয়া কবুল হবে? কথা বলে না তো। ও দোয়া কবুল হবে? যারা ঝেড়ে খায় মানুষের কাছ থেকে, দোয়া কবুল হবে? শুধু বলছেন না দান করতিস তো, দান করতিস তো। কোথা করছিস? কোথায় দানটা করছিস? কোন টাকা কোন অর্থ দান করছিস ওটা খেয়াল আছে? না 5,000 টাকা দিয়েছি জানিস, 5,000 টাকা। কোন টাকা? বলেও ছেলো দিয়েছি। ছেলো দিস মানে? বলে না সেই অমুক জায়গায় একটা মেয়ে দেখিয়ে দিয়েছিলাম, ওরা সেই উকিলগিরি করার জন্য ঘটকের দরুন 5,000 টাকা দিয়েছিল, আল্লাহ রাস্তায় দান করেছি, আরো বেশি বেশি আসবে। দেখেছেন? দান মানে একদম সলিড দান। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো ছুটে ছুটে বাড়িতে চলে এলেন, ঘরের দরজা বন্ধ করে দিলেন, সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ তোমার পক্ষ থেকে যে রায় আসে ওটাই আমি মেনে নিলাম, আমার হজ দরকার নাই, আমি হজে যাব না আল্লাহ, তবে তোমার দরবারে দুহাত তুলে দোয়া চাই, তোমার দরবারে একটা মিনতি আমি চাই, জানাই আমার আরজু হলো এবছর যত হাজি, এবছর যত তোমার বান্দা বান্দি তোমার খানায় কাবার মেহমান, তোমার মেহমান হয়ে যাবে, সকলের হজ গুলো দরবারে ইলাহিতে কবুল করে নিও। আমি পারলাম না, যারা পাচ্ছে আল্লাহ ওদেরকে যেন একেবারে মিসগাইড করো না, সব কবুল করে নিও আল্লাহ। একবার জোরে বলুন, এটা মুমিনের পরিচয়। কথা বুঝতে পারছেন না? এটা মুমিনের পরিচয়। একজন হজে যাচ্ছেন, সৎভাবে সুন্দরভাবে দোয়া করতে থাকুন, ওই ওর দুয়ার ওসিলায় একদিন আল্লাহ আপনাকে হাজী হওয়ার তৌফিক দেবে। একবার জোরে বলুন। আমরা দোয়া করি, আমরা সবসময় খুন ছুরি কাটি, কি করে গেল বলদিন? নিশ্চয়ই ঝাড়া টাকা। এই কথা বলছেন না কেন? মহাপদের সঙ্গে